বাবা ভাই তোরা এখন এখানে? জামাই কোথায়? ও তো অফিসে রয়েছে। কিন্তু তোমরা তো রেগে আছো কেন? কি হয়েছে? এই কথাটা তো তোকে জিজ্ঞেস করা উচিত। কি কাণ্ড করে রেখেছিস তুই? আমি আমি কি করলাম? জামাই বাবুর ফোন এসেছিল আমার কাছে, আর জামাই বাবুকে কি বললো? তোর নাকি বাইরে কারোর সাথে সম্পর্ক চলছে। কি বাইরে কারোর সাথে সম্পর্ক? এখন এই দিনটা দেখারই বাকি ছিল বল। তোকে ছোট থেকে বড় করলাম, পড়ালাম, লেখালাম, এবং কি সরকারি চাকরি করে এমন ছেলের সাথে তোকে বিয়ে দিলাম এই দিন দেখার জন্য। তুই তো আমাদের নাক কান কাটিয়ে দিলি। বাবা তোমরা এটা কি বলছো? তোমাদের নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। তুমি দাঁড়াও, আমি এখনই ওকে ফোন করছি। ও এসে যা বলে তোমাদের বলবে। কোনো দরকার নেই জামাইবাবুকে ফোন করার। এখানে আসার আগে আমি জামাইবাবুকে অলরেডি ফোন করে দিয়েছি। উনি হাতে এক্ষুনি আসছেন। ওই তো জামাইবাবু চলে এসছে। তুমি কি বলছো বাবাকে আর ভাইকে যে আমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে? ঠিকই তো বলেছি, রয়েছে তোমার বাড়িটা একটা সম্পর্ক। জামাই শান্ত হও, আমরা বসে কথা বলি। এক মিনিট বাবা, না আমার বাইরে কারোর সাথে সম্পর্ক আছে, না আমি কাউকে ঠকাচ্ছি। হয়তো তোমরা পাগল হয়ে গেছো, আর নয়তো ও পাগল হয়ে গেছে। চুপ কর। এইভাবে স্বামীর সাথে কেউ কথা বলে? কথা বলতে জানিস না? ব্যাস, এবার অনেক হয়ে গেছে। এইবার কোন ভিত্তিতে তুমি আমার উপরে এই অভিযোগটা করছো, এইবার সেটা তোমাকে বলতে হবে। বলছি, এখনই বলছি। কোথায় ফোন? কোথায় তোমার? কার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলো? কি? এই জন্য এতবার চাওয়ার পরেও তুমি তোমার ফোনটা আমাকে দিলে না? হে ভগবান! কি রে জামাইবাবুকে সত্যি কথা বলছি? আরে না রে ভাই, একবার চেক তো কর আমি কার সাথে কথা বলছিলাম। হ্যাঁ দেখো দেখো, ঠিক 10:30 বাজে তখন। কই দেখি তোর ফোনটা দে। দেখ। আরে এটা তো আমারই নম্বর। ও হ্যাঁ, তাই তো। 10টা থেকে 10:30 এই সময়টা তো ও আমার সাথেই কথা বলছিল। কি তোমার সাথে কথা বলছিল? তা তুমি যখন ওর সাথে কথা বলছিলে তুমি তাহলে ফোন দিলে না কেন আমাকে? আমি তোমাকে ফোনটা দিতে চাইনি এই কারণেই যে তুমি ফোনটা শুধু দেখতে চাওনি, তুমি এটা জানতে চেয়েছিলে যে আমি কার সাথে কথা বলছি। তুমি আমার উপর সন্দেহ করছিলে। ফোনটা যখন চাইলো জামাই, তখন তুই তাকে দিয়ে দিতে পারতিস। তুই দিসনি বলেই তো তার মনে সন্দেহ আসছে। বাবা আমি কিন্তু এখানে পালিয়ে আসিনি, এখানে কিন্তু আমি বিয়ে করে এসেছি। আমারও আত্মসম্মান বোধ আছে। আজকে আমার স্বামী যদি আমার দিকে আঙুল তোলে, তাহলে এরপরে তো বাইরের লোক আমার দিকে আঙুল তুলবে। ওই সময় ব্যাপারটা শুধু আমার ফোনে ছিল না, ছিল আমার আত্মসম্মানের, আমার মর্যাদার। আর আমি একজন ভারতীয় নারী হয়ে কখনো আমার আত্মসম্মান আমি ক্ষুণ্ণ হতে দিতে পারি না। তুই ঠিকই করেছিস দিদি। জামাই এখনকার মতো আমরা চলে যাচ্ছি, কিন্তু এরপরে আমার মেয়ের চরিত্রের ওপর যদি কোনো আঙুল তোলো, তাহলে আমরা পৌঁছে যাওয়ার আগে এইখানে পুলিশ পৌঁছে যাবে। আর পুলিশ কি কি করতে পারে সেটা তুমি ভালোভাবেই জানো। এবার সরুন সামনে থেকে। চলো বাবা।